করে আছি, এখনো তোর মুখে দাঁড়িয়ে নাই, তুই কিসের সাথে আলহাস? তোর মুখে আল হইছে বলে তুই আলহাস। বেমুরব্বি কাইতওয়ানাত তেফলে দানে সরসুদান, বেমুরব্বি কাইতওয়ানাত তেফলে দানে সরসুদান, পাকরারা এমকান্নাবাসাদ বেসদব গওহার সুদান। উস্তাদ ছাড়া কোনোদিন মানুষ হওয়া যায় না। কথা বলেন ঠিক কি ঠিক না? দুনিয়ার সব বই পুস্তক পড়ে ফেলাইছো, উস্তাদের কাছে পড়ো নাই, একা একা পড়ছো, জীবনে কোনোদিন পরীক্ষা দাও নাই। যত বই সারা পৃথিবীর সব বই পড়লিও তোমারে ওয়ান পাসও হবে না। কবে কবে একটা যোগ্য একটা ছেলে আসছে, বিখ্যাত শিক্ষিত, ক্লাস 1 পাস। কবে কেউ পাস করতে হলে হুজুরের কাছে, স্যারের কাছে, উস্তাদের কাছে পড়া লাগে, ক্লাসে ক্লাসে পরীক্ষা দিয়ে পাস করতে হবে, তাহলে তোমার পাণ্ডিত্যের দাম আছে। ঠিক কি ঠিক না? দুনিয়ায় কত বৃষ্টি, এদিক শেখ শেখ যুবকরা শেখ, এই যে মুক্তা তৈরি হয় না ঝিনুকের পেটে আর শামুকের পেটে, মুক্তা কি দেবে না সরকার অনুমতি, মুক্তা ডুবাইতেছে কোটি কোটি মুক্তা। তাই বড় ভাই, বৃষ্টি যখন মেঘে আকাশে মেঘে গুড়ুম করে ডাকে, তখন শামুক আর ঝিনুক মুখ খুলে হা করে পানির পর আসে। ওই বৃষ্টির ফুটা যখন শামুক আর ঝিনুকের ভিতরে ঢোকে, প্রথম ফুটা শামুক বৃষ্টি নিয়ে মুখটা বন্ধ করে ফেলে, শামুক আর ঝিনুক মুখ বন্ধ করে পানির মধ্যে ডুব দেয়। কথা বলেন, আমার এখান দিয়ে লাগবে না। শামুক আর ঝিনুক ওই এক ফোঁটা বৃষ্টির ফুটাকে পানিকে পেটের মধ্যে নিয়ে ডুব দেয়। জীবনে কোনোদিন মুখ চোখে আর সূর্যের মুখ দেখে না, ওই যে ডুব আর কোনোদিনও ওঠে না। এই এক ফোঁটা কত হাজার হাজার লক্ষ ফুটা পানি সাগরে পড়ে, নদীতে পড়ে, এক ফোঁটা পানিতেও কোনোদিনও মুক্তা তৈরি হয় না। যেই ফুটাটা উস্তাদের পেটের মধ্যে ঢুকছে, শামুকের পেটের মধ্যে ঢুকছে, ঝিনুকের পেটের মধ্যে ঢুকছে, 100 বছর ভিতরে তাইকে সাধনা করছে, লাস্টে যাইয়া দামি একটা লক্ষ লক্ষ কোটি টাকা দামের একটা মুক্তা হয়ে বের হইতেছে। কথা বলুন ঠিক কি ঠিক না? হাজার হাজার মানুষ দুনিয়াতে ঘুরে বেড়াচ্ছে, হাজার হাজার ছেলে মেয়ে ঘুরতেছে, যেই ছেলে মেয়েটা উস্তাদের পেটের তলে না আসবে, উস্তাদের ক্লাসের ভিতরে না বসবে, ওই ছেলেটা মণিমুক্তা হতে পারবে না, ওটা দামি হতে পারবে না। এইজন্য আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বেমুরব্বি কাইতওয়ানাত তেফলে দানে সরসুদান, বেমুরব্বি কাইতওয়ানাত তেফলে দানে সরসুদান, পাকরারা এমকান্না বাসাদ বেসদব গওহার সুদান। বৃষ্টির ফুটার বা আদৌ ক্ষমতা নাই যে সে মুক্তা হবে যতক্ষণ পর্যন্ত শামুকের পেটের মধ্যে না যাবে। আমাদের ছেলে মেয়েগুলো আপনারা আমরা লেখা উস্তাদের কাছে পড়াছা কোনোদিনও দামি হইতে পারবো না। আসছেন এখানে আমাকে উস্তাদ হিসেবে মানতে হবে, আলেমুল আমাকে উস্তাদ হিসেবে মানতে হবে। রাজি আছেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়ারফাইল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। একটু কোন সুবহানাল্লাহ। দামি আল্লাহ দামি হতে চান না, সবাই দামি হতে চান না, সবাই দাম চাই, কিন্তু দামি দাম অর্জন করে দামি হব না। প্রশংসা সবাই চায়, প্রশংসিত কাজ কেউ করতে রাজি না। ইউহিব্বুনা ইউহমাদু বিমা লাম ইয়াফআলু, ভালো কাজ না করিয়ে প্রশংসা পাইতে চায়, এর চাইতে বড় বোকা হতে পারে না। আর সামাসামি প্রশংসায় যারা খুশি হয়, শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আহমাক কা সিতায়েশ খুশনুমায়া, বেয়াকুব যারা তারা সামনাসামনি প্রশংসা করলে খুব খুশি হয়, জ্ঞানী মানুষ যারা তারা সামনের পর প্রশংসা করলে লজ্জিত হয়। এই যে আমাকে নামে পোস্টারে কয়, আমার যে কি খারাপ লাগে। একেবারে খনস করিবেন দক্ষিণবঙ্গের খ্যাতি সম্পন্ন আল্লামাতুদ দাহার, কুমকুমাতুন নাহার, কালাগাছের থর, হাওড়ার ব্রিজ, তালগাছের গোড়া, বাঁশঝাড়ের মোড়া, রইসুস শায়াতিন, মুফাসসিরে কোদাল, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এই সমস্ত ফাও দরবার কানে শুনইলে বক্তার ভিতরে একটু ফলে ট্যাম হয়। যখন নিজের ভিতরে গর্ব আসে তখন আসমানি রহমত বন্ধ হয়ে যায়। আমার নামে কোন উপাধি বলবেন না, আমি নিষেধ করে দিলাম। এই ইউটিউবাররা কিছু সারিস না সারি যাই কথাটা ছাড়িয়ে দিবি, আমার নামে কোন উপাধি ব্যবহার করবেন না। পরিচয়টা গোপালগঞ্জের দিয়েন, আমার মাতৃভূমির পরিচয়টা আমি সারা পৃথিবী পৌঁছাইতে পারলে এটা আমি গর্বিত, এ ব্যাপারে আমি গর্ববোধ করি। নাসির আহমদ গোপালগঞ্জি, এতটুকু বললে আমি স্যাটিসফাইড হয়ে যাব, খুশি হব, তৃপ্ত হয়ে যাব। এই যে যুক্তিবাদী ভুক্তিবাদী আওয়াজ আওয়াজা কয়, নামের সাথে খানিক বারেন্দা, তারপরে আইত নিয়ে, তারপরে হইটিয়ে চালা, ওই দিক কি দরকার? ওয়া আহমক যারা বেয়াকুব, দেখবেন
কেউ যদি প্রশংসা নাও করে শেষ মাইক ধরে কয় আমি এটা করেছি সেটা করেছি, বাগানের মধ্যে দিয়ে রাস্তা করে দিয়েছি, রাস্তা করে খাল বানাই দিয়েছি, দেখেন আমি কত কিছু করেছি। এরপরে গরিবের দরিদ্র আমার পরিচয়, যত গরিব আছে এলাকার কোন গরিবের দুয়ারে যে আমি মাল দেই নাই, প্রত্যেকটা গরিব আল্লাহর রহমতে রীতিমতো কামছে, আমার নামকে বদদোয়া করেছে, দেখেন আমি কম করেছি। নিজের প্রশংসা ভুয়ো প্রশংসা করতে যে তা উল্টো পাল্টা হয়ে যায়। একেবারে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দামড়া বুকা যারা তারাই নিজের কৃতিত্ব জাহির করে। সভাপতি যাবে স্টেজে আসে না, কি হয়েছে আসে না কা হুজুর ঘটনাটা ঘটে গেছে, আমরা তো কইছিলাম পেরেছে, তাও সে পেরেছালা ভুল করছে, উনার নাম তো আছে কিন্তু শুরুতে আলহাজ লেখা হয় নাই, এই আলহাজ কাল লেখা হয় নাই, এই আগে স্টেজে আসতেছে না। মিয়া 4.5 লাখ টাকা খরচ করে হজ করে এসেছি, আমার নামের শুরুতে আলহাজ শব্দটা দিতে পারলে না। উনি হাজিতে আল লাগাই আইছে, তা কোন জায়গা ডুবে তা জায়গা বাঁচছে। শয়তানের গুরু হজ করে আইছে, এখনো তোর মুখে দাড়ি নাই, তুই কিসের তোর আলহাজ? তোর মুখে আল হইছে বলে তুই আলহাজ। দাড়ি কাটার পরে একদিন পরে ছোট ছোট আগা বাড়ে, ভালো দাঁড়ালো আল, কাসির আলের চাইতে দাঁড়ালো, ডলা দিলি ঝুলিয়ে যায়। আল্লাহ হেফাজত করে বলেন আমিন। আমরা দামি হব কার কাছে? সিস্টেম কে শিখাই দেবে? আল্লাহই শিখাই দেবে, নবী পাক শিখাই।